Lesson agenda: sorting rows using order by clause. Using the order by clause, sort the retied rows with order by clause. ASC ascending, এটা default. DSC descending. Ascending that means হচ্ছে 1 থেকে 9. Descending that means হচ্ছে 9 থেকে 1. অর্ডার বাই ইউজ করলেন, বাট এএসসি ডিএসসি মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বললেন না, সেই ক্ষেত্রে সে ধরে নিবে অ্যাসেন্ডিং। অর্ডার বাই ক্লোজ কামস লাস্ট ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট। অর্ডার বাই ক্লোজটা সবার শেষে ইউজ হবে। আমি আপনাকে একটা এক্সাম্পলে নিয়ে যাই। আমি অর্ডার বাইটা ইউজ করলাম না, কমেন্ট করে এটা বাদ দিয়ে দিলাম আর কি। এখানে দেখেন আমি যে সিলেক্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করছি সেটা হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি, হায়ার ডেট ফ্রম এমপ্লয়িজ। এখানে সে আমাকে দেখেন ডেটাগুলো এমপ্লয়ি আইডি দিয়ে সিরিয়াল করে দেখিয়েছে, দেখছেন। এখন এখানে হায়ার ডেটটা আপনি দেখেন, হায়ার ডেটগুলো কিন্তু হজবরল আছে উপরের দিকে, উপর হজবরল আছে, এই যে 3, 5, 1, 6 খেয়াল করেন। এখন আমি যদি অর্ডার বাই হায়ার ডেট ইউজ করি, এখন দেখেন সেই সিরিয়ালটা কিভাবে করে। অর্ডার বাই হায়ার ডেট, এখন সে সিরিয়ালটা করেছে 2001 সাল থেকে। 2001 সালের সবচেয়ে ছোট ডেটটা থেকে স্টার্ট করে সে সিরিয়াল করেছে, লাস্টে কি 2008 সাল পর্যন্ত ডেটা আছে। এটা হচ্ছে কি অর্ডার বাই হায়ার ডেট। এখানে এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা কি অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেটা কিন্তু আমি বলিনি। সিরিয়ালটা অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে সেটা আমি বলিনি, সেটা বলিনি। কিন্তু সে কি করেছে, অ্যাসেন্ডিং করে নিয়েছে। অ্যাসেন্ডিং দ্যাট মিন্স সে 1 থেকে 9 ছোট থেকে বড় দিকে গিয়েছে। বাই ডিফল্ট মনে হয়, বাই ডিফল্ট হচ্ছে অ্যাসেন্ডিং। আপনি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং না বললে বাই ডিফল্ট সে অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে ডিসপ্লে করবে। এখানে আপনি এএসসি বলেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এএসসি বললাম, সেক্ষেত্রেও সে কি করবে, আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে ডিসপ্লে করবে। ওকে, যদি আমি ডিইএসসি বলি, ডিইএসসি হচ্ছে ডিসেন্ডিং এর শর্ট ফর্ম। এখন সে কি করে, এখন দেখেন সবচেয়ে বড় যেই ডেটটা সেটা সে সবার উপরে দেখাচ্ছে, এটা হচ্ছে ডিসেন্ডিং। এখন দেখেন সবার শেষে যে ডেটটা সে ডিসপ্লে করেছে, একটু আগে অ্যাসেন্ডিং এ সবার উপরে যে ডেটটা ছিল সেটা এখন সে সবার শেষে নিয়ে গেছে। এখন তো বুঝতে পারলেন যে অর্ডার বাই ক্লোজ আমরা কেন ইউজ করব, অর্ডার বাই ক্লোজ এর সাথে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং কিওয়ার্ড কেন ইউজ করব। অ্যাসেন্ডিং ইউজ করলে ছোট থেকে বড় 1 to 9 A to Z, অর্ডার বাইয়ের সাথে ডিএসসি ইউজ করলে বড় থেকে ছোট, দ্যাট মিন্স 9 থেকে 1, Z থেকে A, এই সিরিয়ালে আমরা ডেটা পাবো।
এখানে এই অর্ডার বাই এক্সপ্রেশনে কলামের নাম ইউজ হতে পারে, এক্সপ্রেশন ইউজ হতে পারে, নিউমেরিক পজিশন ইউজ হতে পারে। আর এই আপনার ডেটাতে নাল ভ্যালু থাকতে পারে। আপনার ডেটাতে কি থাকতে পারে? নাল ভ্যালু থাকতে পারে। এখন এই নাল ভ্যালুগুলোকে আপনি কোথায় চান? Use the keywords null first or null last to specify whether returns rows containing null values should appear first or last in the ordering sequence. যেমন ধরেন এই এক্সাম্পলটাতে আমি যাই, ম্যানেজার আইডি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিছুই বললাম না। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি অর্ডার বাইতে কিছুই না বলি তখন সে কি করবে? ডিফল্ট ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে ডিসপ্লে করবে। এখানে দেখেন 100, তারপরে হচ্ছে 101 ম্যানেজার আইডি গুলো দেখেন এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সে ডিসপ্লে করেছে। আচ্ছা, এখন এমপ্লয়ি লিস্টে যার ম্যানেজার আইডি নাল আছে তাকে কোথায় দেখিয়েছে? তাকে সবার শেষে দেখিয়েছে। খেয়াল করেছেন? এখন আপনি এই নালটাকে ম্যানেজ করতে পারেন। এই নাল ভ্যালুটা আপনি যদি চান যে অ্যাসেন্ডিং অর্ডারে, এখন এটা কি অ্যাসেন্ডিং অর্ডার আছে, অ্যাসেন্ডিং এএসসি, নালটা কোথায় আছে? সবার শেষে। অ্যাসেন্ডিং অর্ডারেই থাকবে। নালটা আমি শুরুতে চাই, নালটা যদি আমি শুরুতে চাই সেক্ষেত্রে আমি লিখব নাল ফার্স্ট। ডিফল্ট কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে নালটা সবার শেষে চলে গেছে, কিন্তু আমার ডেটা অ্যাসেন্ডিং অর্ডারেই থাকবে, আমি নালটাকে ফার্স্ট চাই। এই হচ্ছে নাল ফার্স্ট কিওয়ার্ডের ইউজ। এখন দেখেন এই যে কিং সবার শুরুতে চলে আসছে, এরপরে বাকি অর্ডার কিন্তু 100, 101, 100, 300, 8, 140। এই হচ্ছে নাল ফার্স্ট। এখন আমি ডিসেন্ডিং অর্ডারের ডেটাগুলো ডিসপ্লে করাই। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং এ তো নাল থাকে কোথায়? সবার শেষে। ডিসেন্ডিং অর্ডারে নাল কি? সবার উপরে, টপ অফ দ্য লিস্টে। দেখেন সবার উপরে আছে কত? 2005, 2001, আস্তে আস্তে কি কমছে। এখানে ডিসেন্ডিং অর্ডারে নালটা সবার উপরে দেখাচ্ছে। এখন ডেটা আমার ডিসেন্ডিং অর্ডারেই থাকবে, ডেটা ডিসেন্ডিং অর্ডারেই থাকবে। আমি এই নালটাকে সবার লাস্টে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ করব নালস লাস্ট। দেখেন ডেটা আমার ডিসেন্ডিং অর্ডারে আছে। ফার্স্ট টপ অফ দ্য লিস্ট আছে কি? ফার্স্ট পজিশনে আছে 205, 201, এরপর আস্তে আস্তে আর নালটা লাস্টে চলে গেছে। এখন দেখেন নালটা কোথায়? নালটা সবার শুরুতে চলে গেছে। এখন তো বুঝলেন অর্ডার বাই কেন আমরা ইউজ করব, অ্যাসেন্ডিং ডিএসসি অর এএসসি কেন ইউজ করব, নাল ফার্স্ট এবং নাল লাস্ট কেন ইউজ করব। অর্ডার বাই হচ্ছে ডেটাকে সিরিয়াল করার জন্য,
এএসসি হচ্ছে, এখানে ডিএসসি আছে, এএসসি হচ্ছে ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট মিন্স ছোট থেকে বড় আকারে দেখার জন্য 1 to 9 A to Z। যদি সেখানে নাল ভ্যালু থাকে সেই ক্ষেত্রে আমি নাল ভ্যালুটাকেও কি করতে পারি, ডমিনেট করতে পারি। অ্যাসেন্ডিং অর্ডারে নাল ভ্যালুটা চলে যায় লাস্টে, আমি চাইলে নালস ফার্স্ট লিখে নাল ভ্যালুটাকে ফার্স্টে দেখাতে পারি। এই হচ্ছে এখানে যদি এএসসি থাকে, এখানে যদি এএসসি থাকে, আর সেই ক্ষেত্রে কি হবে, আমি নাল যদি শেষে না দেখি ফার্স্টে রাখতে চাই, ফার্স্ট নাল ফার্স্ট। তারপর হচ্ছে অর্ডার বাই সিরিয়াল করব, সিরিয়াল গুলো হবে ডিসেন্ডিং অর্ডার, দ্যাট মিন্স বড়টা হবে সবার আগে ডিএসসি। ডিএসসি তে নাল থাকে সবার উপরে, না আমি নালগুলো সবার উপরে রাখবো না, আমি নালগুলো চাই লাস্টে, তাহলে আমি লিখবো ডিএসসি নালস লাস্ট। এখানে বইতে আরো কিছু एग्जांपल আছে, এই যে এখানে আমি যা বলেছি সর্টিং ডিসেন্ডিং অর্ডার, বড় হায়ার ডেটটাকে সে আগে দেখাবে, বড় হায়ার ডেটটাকে সে 2008 সালকে সে আগে দেখাইছে, ওকে, ডিসেন্ডিং হওয়ার কারণে। আচ্ছা, তারপরে বলছে সর্টিং বাই এ কলাম এলিয়াস। কলাম এলিয়াস আমি একটু আগে আপনাকে দেখিয়েছি, তিনটা জিনিস দ্বারা সর্টিং হতে পারে, কলামের নাম, এক্সপ্রেশন দ্যাট মিন্স এলিয়াস, অথবা কলামের পজিশন দ্বারাও সর্টিং হতে পারে। আচ্ছা, এলিয়াস দিয়ে ফার্স্ট দেখাই। এলিয়াসটা আমার কি ছিল, অর্ডার বাই অ্যানসেল, এই অ্যানসেল হচ্ছে 12 স্যালারি ইনটু 12 অ্যানুয়াল স্যালারি। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমি কোনোটাই বলি নাই, সে কি করেছে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে 25,200, তারপর আস্তে 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 সে বড় ডেটায় চলে গেছে 2,88,000 পর্যন্ত। আচ্ছা, এখানে দেখাই পজিশনটা, ধরেন এখন এখানে একটু দেখেন লাস্ট নেমের কোনো সিরিয়াল আছে, ও এম পি জি সিরিয়াল আছে, কোনো সিরিয়াল নেই। এখন আমি লাস্ট নেম দিয়ে সিরিয়াল করতে চাই, এখানে আমি লাস্ট নেম দিয়ে যদি অর্ডার করতে চাই, আমি অর্ডার বাই লাস্ট নেম, সে আমাকে ডেটা রিটার্ন করছে কি অ্যাভেল থেকে, অর্ডার বাই লাস্ট নেম অ্যাভেল। এখন অ্যাসেন্ডিং এ আছে ডিফল্ট, ডিএসসি তে গেলে, আচ্ছা ডিএসসি তে যাওয়ার আগেই বলি, এখন আমি এখানে 2 ইউজ করলাম, 2টা কোথা থেকে এসেছে, আমার সিলেক্ট লিস্টে এমপ্লয়ি আইডি হচ্ছে 1, লাস্ট নেম হচ্ছে 2, আমি এখানে ইউজ করলাম অর্ডার বাই। এখন দেখেন 2 সেই লাস্ট নেম দিয়ে এসে আমাকে কি করেছে, অর্ডার বাই করেছে। এখন ডিফল্ট কি আছে, অ্যাসেন্ডিং, আপনি চাইলে এখানে ডিসেন্ডিং ইউজ করলেও বুঝতে পারবেন, ডিইএসসি, ওকে, দেখেছেন স্লট কি। এখন অ্যাভেল চলে গেছে কোথায়, ক্লিয়ার। তার মানে আমি বুঝলাম এখন যে অর্ডার বাই ক্লোজে কলাম ইউজ করা যায়, কলামের পজিশন ইউজ করা যায়, এলিয়াস ইউজ করা যায়। এখানে কনফিউজড হওয়ার কিছুই নাই, ডিইএসসি এবং ডিইএসসি একটা হচ্ছে টেবিলের স্ট্রাকচার ডেসক্রাইব করার কমান্ড, আর আরেকটা হচ্ছে ডিসেন্ডিং। এখানে দুটা কিওয়ার্ড সেম হলেও দুটার ইউজের ক্ষেত্র কিন্তু ডিফারেন্ট। ডেসক্রাইব, ডেসক্রাইবকে যদি আপনি শর্ট ফর্ম করে ডেস্ক ইউজ করেন, সেটা কিন্তু হচ্ছে এনভায়রনমেন্ট কমান্ড, নট এ এসকিউএল কমান্ড। আর
অর্ডার বাই ক্ষেত্রে আপনি যদি ডিএসসি ইউজ করেন, এটা হচ্ছে এসকিউএল কমান্ড, কনফিউজড হওয়ার কিছুই নেই। এই যে এখানে সর্টিং করে কি দেখেছে, এই যে পজিশন, কলাম পজিশন 3 দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি, 3 দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি, লাস্ট নেম 1, জব আইডি 2, ডিপার্টমেন্ট আইডি 3। সর্টিং বাই মাল্টিপল কলামস, এটা একটু দেখেন। আচ্ছা, এখানে আমি এই ডেটাটা একটু মুছে দিই। এখন কি অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি, এই ডেটাটা আমি দেখি। এখন দেখেন একই ডিপার্টমেন্টের এমপ্লয়ি আছে না, আছে কি না? এখন কাকে আগে দেখাবে? এখন মেশিন যেভাবে ইচ্ছা সেভাবে আপনাকে দেখিয়েছে, খেয়াল করেছেন? কিন্তু আপনি চাইলে আরেকটা কলাম দ্বারা, যখন সেম অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি, এই ডিপার্টমেন্ট আইডি যদি একাধিক এমপ্লয়ির সেম হয়, আপনি সেই ক্ষেত্রে অর্ডার করার জন্য আরেকটা কলাম ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে ইউজ করেছি স্যালারি, ধরেন স্যালারি ডিসেন্ডিংটা আমি তুলে দিই, স্যালারি ডিপার্টমেন্ট আইডি অ্যাসেন্ডিং, স্যালারি অ্যাসেন্ডিং। যখন দুটো ডিপার্টমেন্ট আইডি সেম হবে, খেয়াল করেন দুটো ডিপার্টমেন্ট আইডি যখন সেম হয়েছে, খেয়াল করছেন এখানে 30 গুলো সেম না, 30 সেম হওয়ার পরে আমি কি করেছি, স্যালারি দ্বারা সে সর্ট করেছে। আগে ফার্স্ট কোন এমপ্লয়িকে নিয়েছে যার স্যালারি কম, 2500, তারপর 2600, তারপরে আস্তে আস্তে লাস্টে কাকে নিয়েছে, 11,000। যদি সেম ভ্যালু হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে সেগুলোকে ইভালুয়েট করার জন্য একাধিক কলাম ইউজ করে সেগুলোকে ম্যানেজ করতে পারেন। এখন যদি আমি স্যালারির সাথে ডিএসসি ইউজ করি, এখন দেখবেন সেম ডিপার্টমেন্ট আইডির ক্ষেত্রে কি হবে, আমি যে বলেছি স্যালারি ডিএসসি, বড় স্যালারিটা উপরে চলে যাবে। দেখেন 30 ডিপার্টমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে না, এমপ্লয়ি লিস্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই হচ্ছে একের অধিক কলাম ইউজ করেও আপনি অর্ডার বাই করতে